Abono wai suke toni nanai. Abo bus kawan kau election thai নিজের তাইখো আমলাই থামকौ সাদে নো বাকো ফেইফো जेमा ताबो लाव ले इबार थांनो थाइनो थाबाय फबाय ला थबो इबार थांनो थाइनो थाबाय फबाय ला थबो आइ कैन से लाव ले आइ कैन से যোগদানেতে আমাদের প্রায় ৩৩ পরিবারের বিরানব্বই ভোটার আমাদের দলে এসেছে এবং তাদেরকে আমরা সকলকে আমাদের দলের পতাকা হাতে দিয়ে আমরা গ্রহণ করে নিয়েছি, ওয়েলকাম জানাচ্ছি এবং আগামী দিনে সেরকমভাবে যোগদান সভা চলবে এবং চলছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সরকারকে বেকায়দা করার জন্য এবং অপপ্রচার করার জন্য অনেক ষড়যন্ত্র করার পরিকল্পনা নিয়েছে। তাই আমি সকল আমার রাজ্যবাসীর কাছে উদ্দেশ্য এবং আবেদন করব যাতে এই ষড়যন্ত্রের মধ্যে যাতে সমর্থন না করে এবং আমাদের সাধারণ ভোটারকে নিয়ে যারা বিরোধী রাজনীতি দলের যারা নেতারা আছে তারা আমাদের সাধারণ মানুষকে দিয়ে রাজনীতি খেলে এবং সাধারণ মানুষকে উস্কানি দেয় এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। তারা তখন তো কোনো কথা বলেনি, তাদের এমপি ছিল এবং রাজ্যে তাদের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক ছিল এবং মন্ত্রী ছিল এবং স্বশাসিত জেলা পরিষদেরও তারা ক্ষমতা ছিল, কিন্তু তাদের ভূমিকা আমরা তখন কোনো কিছু দেখা যায়নি। আজকে ক্ষমতা হারানোর পরে আজকে আগরতলা বসে বসে তারা এই আমাদের আইপিএফ এবং বিজেপিকে একটা বদনাম করার জন্য ষড়যন্ত্র করে চলছে। তাই কোনোদিনে সফল হবে না। রাজ্যবাসী শান্তি সম্প্রীতি চাই এবং গণতন্ত্র বিশ্বাসী, কোনোদিনে সেই অশান্তি করার জন্য যত ষড়যন্ত্র করুক কোনোদিনে সফল হবে না। সেটাই আমি অনুরোধ রেখে আমার কথা এখানে শেষ করছি। পার্টি কার্যকারী রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্রী কৃষ্ণকান্ত জমাতিয়া এবং প্রাক্তন আমাদের কমটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমার দাদা সিন্ধুচরণ জমাতিয়া এবং আমাদের পার্টি আইপিএফটির সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট রাজেন্দ্র রিয়াং এবং আইডব্লিউএফটি আমাদের মহিলা সংগঠনের রাজ্য কমিটির সভাপতি আমাদের ম্যাডাম যশোদা রানী জমাতিয়া এবং সম্পাদিক সুশীলা রুবিনী এমন করে আমাদের নেতৃত্বরা আজকে উপস্থিত হয়েছেন এবং তাদের হাতে আমরা আমাদের পার্টির পতাকা তুলে নিয়ে আমরা বরণ করে নিয়েছেন এবং 5 বছরে অনেক উন্নয়ন হয়েছে। আগামী 5 বছরের জন্য আমরা অনেক উন্নয়ন করার জন্য আমাদের পরিকল্পনা আজকে এই করবুক আমরা কোনোদিনই ভাবতে পারি না যে করবুক একটা সাব ডিভিশন নতুন সাব ডিভিশন হবে, সেই জায়গাতে কলেজ হয়েছে, একলব্য স্কুল হয়েছে এবং একজন আমাদের এই এলাকা অনেকগুলি ডেভেলপমেন্ট হয়েছে, জলের স্কিম বলুন এবং রাস্তাঘাট বলুন এবং বিদ্যুতের বলুন সব কিছু এই একটা ছোট্ট সাব ডিভিশন এই এলাকাতে সরকারের অনেকগুলি স্কিম এসেছে এবং উন্নয়নের কাজ হচ্ছে। সেই জায়গাতে যাতে বিরোধীরা যাতে আমাদের এই এলাকার শান্তি সম্প্রীতিটাকে যাতে নষ্ট না করে তার থেকে আমি অনুরোধ রাখবো আমার ব্যক্তিগতভাবে এবং রাজ্য সরকারের তরফ থেকে। সাধারণ মানুষের কথা শুনতো না এবং সাধারণ আমাদের জনজাতি এলাকারগুলি উন্নয়নের কথা চিন্তা করে না, এই সরকারকে একমাত্র উৎখাত করতে পেরেছে আমাদের দলের প্রাক্তন সভাপতি এনসি দেববর্মার নেতৃত্বে। তাই এই বিগত প্রায় 35 বছরে যারা সরকার ছিল তারা পুনরায় আবার এই রাজ্যের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার জন্য আজকে টিএসইউ টিওয়াইএফ এবং সিপিএমের যারা ছাত্র সংগঠন আছে আমি দেখেছি গত 2-3 দিনের আগে তারা আগরতলাতে মিছিল করছে যে তারা নাকি বাংলা রোমান স্ক্রিপ্ট দাবি করে। তারা যখন 35 বছর লাগাতার রাজ্যে ক্ষমতা ছিল, রাজ্যের মধ্যে ক্ষমতা ছিল এবং স্বশাসিত জেলা পরিষদের মধ্যেও ক্ষমতা ছিল, তখন তাদের অবস্থা কোথায়, তাদের দাবি কোথায় ছিল তখন, তারা কেন তখন কোনো কিছু করেনি, তারা তখন